ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা সহ দিল্লির আধিপত্যের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তরা। এজন্য রাজধানীর মহাখালীর রাওয়াতে সমাবেশের পাশাপাশি প্রতিবাদ মিছিল করেন তারা। রকুনুজ্জামানের রিপোর্ট। ভারত বাংলাদেশে সাম্প্রদায়িক উত্তেজনা, ভারতীয় বিভিন্ন প্রচার মাধ্যমে অব্যাহত বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা এবং সর্বশেষ আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় এবার জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। শনিবার মহাখালীতে রিটায়ার্ড আর্মি অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভবনের সামনে সমাবেশ করে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। ভারতের এই আধিপত্য খর্ব করার জন্য আমরা সরকারের কাছে বিভিন্নভাবে দাবি রাখতে চাই। প্রথমত, ভারতের সাথে আমাদের যত ধরনের চুক্তি হয়েছে তা প্রকাশ করা হোক। বাংলাদেশে চাকরিরত ভারতীয় নাগরিকদের বিস্তারিত বৃত্তান্ত প্রকাশ করা হোক। যদি প্রয়োজন থাকে তখন তার ভিসা নবায়ন করা হোক, নতুবা তাদেরকে ফেরত পাঠানো হোক। বিভিন্ন প্রতিরক্ষা স্থাপনাতে যে সমস্ত ভারতীয় চাকরি করছেন তাদের ফেরত পাঠানো হোক। বাংলাদেশ বিরোধী যে কোনো তৎপরতার বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দেন তারা। দেশের এই সংকটময় পরিস্থিতিতে যখন আমাদের সার্বভৌমত্বের উপর হামলা হয়, আমাদের পতাকা পদদলিত হয়, আমাদের দূতাবাসে আক্রমণ হয়, তখন আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা চুপ করে থাকতে পারি না। আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ দিয়েছিলাম। এখনো আমরা সেই শপথ থেকে কোনো রকমের বিচ্যুত হইনি। আজ আবার পুনরায় আমরা এখানে জমায়েত হয়েছি, সমাবেশ হয়েছি জনগণের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য। সমাবেশ শেষে মহাখালী থেকে মিছিল করে বিজয় সরণি ঘুরে আবারও রাওয়ায় গিয়ে শেষ হয় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের এই মিছিলটি। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।